সড়কে ফিরেছে এক সপ্তাহ পরে বাংলাদেশ পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন সাথে কিন্তু ছাত্র এবং ছাত্রীরা রয়েছে। আমি একটু কথা বলতে চাই অতি ফাস্টে, যারা হচ্ছে বাংলাদেশ পুলিশ ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। অতি ফাস্টে আমি একটু কথা বলবো। এই যে আপনার শরীরে যে পোশাকটি পরে আছেন, এই পোশাকের কারণে অপমানিত হয়েছেন বাংলাদেশ পুলিশ। এই পোশাকের কারণে হাজার হাজার পুলিশ নিহত হয়েছেন। এই পোশাকের কারণে এক সপ্তাহ আপনারা বাসা থেকে বেরোতে পারেন নাই। গত 7 দিন পরে আজ অবশেষে সড়কে ফিরেছেন, এটার অনুভূতি বলবেন। বেশ কয়েকদিন বাসায় বসেছিলাম আর কি, এরপরে সড়কে ফিরতে পেয়ে এখন একটু ভালো লাগছে আর কি, আগের চেয়ে অনেক একটু ভালো লাগছে আর কি। ট্রাফিকের দায়িত্ব পালন করছেন কত বছর? আমার 7 সালে আমি ট্রাফিকের দায়িত্ব। 7 সালের ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, 7 সাল থেকে শুরু। জি। আচ্ছা, এই যে আপনার যেই 5 তারিখে যে ঘটনাটি ঘটেছে 24-এর যে দ্বিতীয় যুদ্ধ, তো আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে সবাই কি টেনশন করে নাই আপনাকে নিয়ে? অবশ্যই অবশ্যই, আমি নিজেই তো একমাত্র মৃত্যুর হাত থেকে আল্লাহ বাঁচায় আনছে আর কি, আমরা মৃত্যুর হাত থেকে বেঁচে আসি আর কি। এখন আমি কথা বলতে চাই যারা হচ্ছে গিয়া সড়কে আজও রয়েছে ছাত্র এবং ছাত্রীরা, আপনার কাছ থেকে জানতে চাই এই যে বাংলাদেশ পুলিশ অবশেষে সড়কে ফিরে আসলো, আপনার অনুভূতি? আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি তাদেরকে আবার থ্যাংক ইউ দিচ্ছি যে তারা চলে আসছে, কারণ এতে আমাদের শিক্ষার্থীদের চাপটা একটু কমছে। আর কারণ আমাদের তো স্কুল কলেজ ভার্সিটি খুলে দিচ্ছে, আমাদের তো পড়ার টেবিলে বসতে হবে, তাদের দায়িত্ব, তাদেরকে আমরা আবার সম্মান মতো ফিরিয়ে দিতে চাই। এটা আমরা এমনি খুবই খুবই হ্যাপি যে তারা আবার তাদের কার্যক্রমে ফিরে আসতেছে। কতদিন মাঠে ছিলেন, কতদিন রাজপথে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন? এক সপ্তাহ যেহেতু ছিল ওনাদের, আমরাও এক সপ্তাহের মধ্যে ডিউটি করছি, কিন্তু এখন যেহেতু ওনারা আসছে আমাদের খুবই ভালো লাগতেছে। আমরা চাই যে আমরা যেভাবে ট্রাফিকের দায়িত্বটা পালন করছি, ওনারা তার থেকে আরও যাতে ভালো করে নিয়ম মেনে ট্রাফিকের দায়িত্বটা পালন করতে পারেন। আর এখানে যে চাঁদাবাজির কথাটা, ওইটাও যাতে আমরা লক্ষ্য করব, কিন্তু পাশাপাশি আপনাদেরকেও একটু হেল্প করা লাগবে। অবশ্যই। আবু, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম, এই যে আঙ্কেল হচ্ছে 2007 সাল থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, নিশ্চয়ই উনি কিন্তু আমার বাবার সমান, ওনারও তো ছেলে মেয়ে রয়েছে। তো আপনিও যদি এখন পর্যন্ত লেখাপড়া করছেন, তো আমি আপনার কাছে একটু জানতে চাই যে একজন বাংলাদেশ পুলিশ এই পোশাকের কারণে অপমানিত হয়েছে, লজ্জিত হয়েছে। এই পোশাক কিন্তু এখন অনেক পুলিশ সদস্য কিন্তু এই পোশাক আর চায় না। তো আসলে আপনি কি বলতে চান এটা? আসলে সত্যি কথা বলতে, যেটা সব পুলিশ এক না, হাতে যেমন 5 আঙুল সমান না, সেরকম সবাই এক হবে না। মানুষ হিসেবে একজন ভালো একজন খারাপ হবে, ইটস কোয়াইট নর্মাল। কিন্তু মেইন সমস্যা হচ্ছে যেটা সবাই আসলে নিজেদের জায়গা থেকে দায়িত্ব পালন করে না। যেমন আমি যদি বলি, এখনকার শিফটের নিয়ম মানে সব কিছু ঠিক আছে, তো একেবারে সকালে যখন আমি আসছিলাম 10টার দিকে আসছি, 10টা থেকে যখন আসছি তখন দেখলাম যে এখানে ঠিকমতো সব কিছু পালন হচ্ছে না। ট্রাফিক পুলিশরা আছে, তারপরও হচ্ছে যে ঠিকমতো পালন হচ্ছে না। এখন তার জন্য কি আমি তাকে খারাপ বলতে পারি? অবশ্যই না। এর জন্য হচ্ছে যে আমি বলবো অবশ্যই ট্রাফিক পুলিশ আমাদের হেল্প করবে, এটা আমরা চাই। এছাড়াও যারা জনগণ আছে তাদেরকে আমি বলবো কোঅপারেটিভ হতে, অবশ্যই স্টুডেন্টদের সাথ দিতে, ট্রাফিক পুলিশ যারা বলছে তাদেরকেও, কারণ জনগণরা আসলে কারো কথা শুনতে রাজি না। আপনারা সড়কে আর কতদিন থাকবেন? বাংলাদেশ পুলিশ কিন্তু আজ সকাল 6টা থেকে মাঠে নেমেছে, তো আপনারা আর কতদিন থাকবেন? আসলে আমরা চাচ্ছি আমাদের এই রাস্তার সড়ক ব্যবস্থাটা পারফেক্ট হোক। যতদিন না পর্যন্ত পারফেক্ট হবে আমরা স্টুডেন্টরা নামতেই থাকবো। মানে আপনি বলতে চাচ্ছেন যে পুরোপুরি যখন পুলিশ নামবে তখন আপনি আস্তে আস্তে উঠে যাবেন? হ্যাঁ, আস্তে আস্তে উঠে যাব। আর আমরা সবাই সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই চাই আমাদের মানে রাস্তাটা ঠিক হোক, মানুষ যাতে ডিসিপ্লিনলি চলতে পারে, এই দিকটা একটু নজর রাখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পোশাকটি সম্মানীয় পোশাক, রাষ্ট্রীয় পোশাক, এই পোশাককে আপনারা অবশ্যই সম্মান দিবেন। এই পোশাককে আপনারা এত মনিমানে বকাঝকা দিবেন না, খবরদার। এই পুলিশকে, বাংলাদেশ পুলিশকে সহযোগিতা করুন, এই পোশাককে সম্মান দেওয়া শিখুন। দেখুন, তিনি কিন্তু এখন যে রাষ্ট্রীয় পোশাকটি পরেছে, এখন কিন্তু তিনি একজন বাংলাদেশ পুলিশ। এই পোশাক ছেড়ে যখন রাস্তায় হাঁটবে তখন কিন্তু একজন সাধারণ মানুষের মতো কিন্তু হাঁটবে। আর উনি যে পোশাকটি পরে আছে, অবশ্যই এই পোশাক থাকা অবস্থায় কোনো খারাপ ধরনের কিছু করবে না। আর বাংলাদেশ পুলিশের একটি ঘোষণা আসছিল, 8 ঘন্টা ডিউটি, এবং বাংলাদেশ পুলিশ কারো হয়ে কাজ করবে না, জনগণের হয়ে কাজ করবে। এটাই কিন্তু বাংলাদেশ পুলিশের এখন বর্তমানে দাবি। আমি আপনার কাছ থেকে একেবারে সর্বশেষ, এই পোশাক নিয়ে যে একটি বিভ্রান্ত ছড়িয়েছে বা অপমানিত হয়েছেন, আসলে ওকে এই পোশাক আপনারা চান কিনা? পোশাক আসলে আমরা যদি নিজের থেকে আমাদের মন মানসিকতা পরিবর্তন আমরা নিজে না করি, পোশাকে কি করবে সেটা?
হ্যাঁ, এই পোশাক নিয়ে আমরা একটু কলঙ্কিত হয়েছি। আমাদের একটু হয়েছে, যদি পোশাকের একটু মানে কালারটা চেঞ্জ Change করে বা একটু ওই পাতলা পোশাক দেয়, তাহলে আমাদের জন্য একটু ভালো হয়।